নানা আয়োজনে পালন করা হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি। রজত জয়ন্তীতে সবচেয়ে বড় চমক ছিল টেস্ট ক্রিকেটারদের অনার্স বোর্ড, যেটা উদ্বোধন করা হয়েছে বিসিবি ভবনের নিচতলায়। ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি এই ধারাবাহিকতা রেখে সামনে এগিয়ে যেতে চান। আশা করেন টেস্টেও বাংলাদেশ এগিয়ে যাবে। স্টেজে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ মুখগুলো আজ গর্বিত। বাংলাদেশের প্রথমের সাথে যুক্ত হওয়ার অহমিকায় মাথা উঁচুতে, হাসিতেই ফুটে উঠেছে সেই দিনের সেই ম্যাচে অংশ হতে পারা জীবনের সেরা অর্জন শান্ত আল শাহরিয়ার রফিকদের কাছে। পুরো প্যাক স্টেডিয়াম, প্রথম বল করতে যাচ্ছি, সবাই একসাথে ও করে চিল্লিয়ে উঠছে, মানে বিশাল ব্যাপার। 25 বছর যে আমাদের স্মরণ রাখছে ক্রিকেট বোর্ড, এটার জন্য ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। মেন জিনিসটাকে একটা লোক চালু করলে দেখা যায় এটা স্টার্ট হবে, বাট এই যে চালু হয়েছে তো ইনশাআল্লাহ আমি মনে করি যে যত দিন যাবে এটা চালু থাকবে। বিসিবি প্রথমবারের মতো এমন আয়োজন করলো। টেস্ট ক্রিকেটে 25 বছর পূর্তি উদযাপন করলো নানা আয়োজনে। যদিও ছোট্ট রোমে ক্রিকেটার বোর্ড কর্তা সাংবাদিকদের জায়গা দিতে পারেনি আয়োজকেরা। ফার্স্ট টিমের যারা ছিলেন সিনিয়র ক্রিকেটার ছিলেন, বুলুল ভাই, আকরাম ভাই, যারা ছিলেন দুর্জয় ভাই, সবাই আমাকে অনেক স্নেহ করতো, আদর করতো। কিছু কিছু জায়গার নাম আছে, যেমন জাম্বিয়ার ভিতরে, জিম্বাবুয়ের মধ্যে বুলাওয়ে, জাম্বিয়া, এমন কিছু কিছু কঠিন জায়গা আছে যেখানে মানুষই আছে 50-60 জন, ওর মধ্যে ওর ফ্রেন্ড আছে, ওর রিলেটিভ আছে। প্রায় 2 ঘন্টার অনুষ্ঠানে ছিল ক্রিকেটারদের ব্লেজার প্রদান, ম্যাচের স্মৃতিচারণ, স্মারক গ্রহণ, ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বক্তব্য। যারা এই টেস্ট মর্যাদা পেয়েছে তাদের প্রথম 25 বছরের পারফরমেন্স কেমন ছিল সেই স্ট্যাটিস্টিক্সে কিন্তু বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ। এবং গোয়িং ফরওয়ার্ড আমি বিশ্বাস করি আগামীর দিনগুলোতে আমাদের সম্ভাবনা আছে, সুযোগ আছে। 50 বছর পালন করবো বা 100 বছর পালন করবো, আমরা জানি না তখন পৃথিবীতে থাকবো কি না। আমরা এমন একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেটকে রেখে যেতে চাই যেন বাংলাদেশের যে কারেন্ট স্ট্যাটিস্টিক আছে তার থেকে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারি। সবচেয়ে বড় আকর্ষণ ছিল শেষের অংশে। বিসিবি ভবনের নিচতলাতে উদ্বোধন করা হয় টেস্ট ক্রিকেটারদের অনার্স বোর্ড, যেখানে ক্যাপ নাম্বার অনুসারে রয়েছে সব তারকার নাম। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।